নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 21শে নভেম্বর বৃহস্পতিবার, গুরু পুষ্যা নক্ষত্র। ওই দিন অবশ্যই আপনারা সকালে উঠে স্নানটা করবেন। গঙ্গা জলের সাথে অবশ্যই একটু হলুদ আর কেশর মিশিয়ে নিয়ে স্নানটা করবেন। তারপরে অবশ্যই, যেহেতু গুরু পুষ্যা নক্ষত্র ওই দিন রয়েছে, গুরুদের আশীর্বাদ তো অবশ্যই নেবেন। ওই দিন আপনারা চেষ্টা করবেন মন্দিরে গিয়ে হলুদ মালা দিয়ে পুজো দিতে। আর অবশ্যই চেষ্টা করবেন ওই দিন গঙ্গা জলের সাথে কেশর আর হলুদ মিশিয়েই কলা গাছের পুজোটা করতে। তখন যে মন্ত্রটা বলবেন, ওম গ্রাম গ্রিম গ্রোম সহ গুরুবেই নমঃ। এই দিন কিন্তু গুরুবার মানে বৃহস্পতিবার 21 তারিখ, সেটাও কিন্তু বৃহস্পতির সংখ্যা। আর পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু শনির নক্ষত্র। সুতরাং বৃহস্পতি আর শনি, তার মানে কিন্তু গুরু শৌরী যোগ। যাদের রাশিচক্রে বৃহস্পতি আর শনি একসাথে থাকে বা দৃষ্টি বিনিময় করে, সেখানেও কিন্তু ভীষণ শুভ ফল লাভ হয়। শনি গ্রহের যেমন 3টে দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। আবার কিন্তু বৃহস্পতি গ্রহেরও 3টে দৃষ্টি আছে, সেটা হচ্ছে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি। বলা হয় যে যদি কারুর রাশি চক্রে বৃহস্পতি আর শনির এই সংযোগ থাকে, শুভ সংযোগ, শুভ নক্ষত্রের সাথে থাকে, তাহলে কিন্তু পত্রিকায় মানে জন্মপত্রিকায় শত দোষও কিন্তু নাশ হয়ে যায়। তাই সেই জায়গায় বৃহস্পতিবার কিন্তু এই পুষ্যা নক্ষত্রই কিন্তু পড়েছে। সুতরাং এই দিনটা আপনার অবশ্যই, যদি মনে হয় আপনাদের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা তন্ত্রক্রিয়ার শিকার, বা আপনাদের শরীর একদমই ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে সব সময় একটা ইরিটেট ভাব আসছে, অবশ্যই আপনারা হাতের মধ্যে যে যার নিজের কাজটা নিজেই করবেন। এক মুঠো কালো তিল নেবেন, বা কালো তিল না পেলে কালো সর্ষে নেবেন, পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন এবং মাথার উপর দিয়ে আপনারা ওটা অ্যান্টি ক্লকওয়াইজ 8 বার ঘোরাবেন। ঘোরানোর পর সামনের দিকে ছড়িয়ে দেবেন। আপনাদের মধ্যে যত নেগেটিভিটি থাকুক না কেন, যত অশুভই আপনাদের শরীর হয়ে যাক না কেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কাজটা করলে কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করবেন। আর পিছন দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে আসবেন। এই দিন যদি আপনাদের মনে হয় আপনাদের বাড়িতে প্রচুর বাস্তুদোষ রয়েছে, সব সময় কোনো না কোনো কারণে ঝগড়া লেগে যাচ্ছে, বাড়িতে কেউ কিছুতেই সুস্থ হতে পারছে না, অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলে আসছে, সেই সব যদি ঘটনা মনে হয় যে আপনাদের সাথে ঘটছে, ওই দিন কিন্তু অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন, বাড়িতে অবশ্যই জ্বালাবেন। সেইটা সাউথ ইস্ট কর্নারে অবশ্যই প্রদীপটা জ্বালাবেন। দেখবেন যে বাড়ির মধ্যে যত নেগেটিভিটি আছে না কেন, আপনারা একটুখানি মনোসংযোগ করে ভক্তি ভরে দিয়াটা জ্বালাবেন, দেখবেন অবশ্যই সুফল পাবেন। অবশ্যই আপনারা আরেকটি কাজ করবেন এই দিন, একটি তামার বা কাঁসার ঘটে আপনারা নর্থ ইস্টের কর্নারে গঙ্গা জল ভরে তার মধ্যে কিন্তু কেশর দিয়ে ওই দিন সারাদিন রেখে দেবেন। পরের দিন কিন্তু ওই জলটা নিয়ে সারা বাড়িতেই ছেটাবেন, নিজেদের ওপর ছেটাবেন। বাড়ির যত দোষ আছে বা নিজেদের ওপর হয়তো কোনো নেগেটিভ শক্তি আপনাদের যদি মনে হয় নিজেদের সাথে চলছে, বা কোনো শান্তি পাচ্ছেন না, বা অর্থনৈতিক দিক থেকে প্রচুর প্রবলেম আসছে, তাহলে কিন্তু এই দিন আপনারা এই কাজগুলো করুন, অবশ্যই সুফল পাবেন।